নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ভূগোল এবিটিএ টেস্ট পেপার পৃষ্ঠা নাম্বার 130 আর পার্ট 4 130 পেজের সমস্ত এমসিকিউ এসসিকিউ শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, ডান দিক বাম দিক মেলাও, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হলো এর উত্তরে সূর্য। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, এর উত্তরে 64 গুণ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এল নিনোর আবির্ভাব হয়, এর উত্তরে প্রশান্ত মহাসাগরে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে বায়ুমণ্ডলীয় স্তরে, সেটি হলো, এর উত্তরে দেখো মেসোস্ফিয়ার। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবী সূর্য চাঁদের এক সরল রেখায় অবস্থানকে বলে, এর উত্তরে সিজিগি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, সমুদ্র স্রোত সৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে, এর উত্তরে নিয়ত বায়ু। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি জৈব ভঙ্গুর বর্জ্য হলো, এর উত্তর দেখো অপশান খ র্যাডক্লিফ লাইন। দেখো 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো, এর উত্তরে কূপ নলকূপ। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক, এর উত্তরে আর্দ্র পর্ণমোচী। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো, এর উত্তরে কাঞ্চনজঙ্ঘা। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, সোনালী তন্তু বলা হয় যে ফসলকে, সেটি হলো, এর উত্তরে দেখো পাট। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের বৃহত্তম পেট্রোরাসায়ন শিল্পকেন্দ্রটি হলো, এর উত্তরে দেখো জামনগড়। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, মিলিয়ন সিটে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বিস্তৃতি, এর উত্তরে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। বন্ধুরা, শুদ্ধ অশুদ্ধ এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে, এর উত্তরে ঠিক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নীলনদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়, এর উত্তর হবে একদম ভুল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি পিরামিড চূড়ার উদাহরণ, এর উত্তর হবে ঠিক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, লা নিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা, এর উত্তর হবে একদম ঠিক। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল, এর উত্তর হবে ভুল। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে বলে তাল, এর উত্তর হবে ভুল। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা, এর উত্তর হবে একদম ঠিক। 221 ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপদ্মা, এর উত্তরে ওজোন স্তর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে ড্যাশ বলে, এর উত্তরে ওয়ার্দি বলে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া, এর উত্তরে দেখো গ্র্যান্ড ব্যাংক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলে, এর উত্তরে কম্পোস্টিং। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের কফি গবেষণা কেন্দ্রটির নাম। বন্ধুরা, এর উত্তর হবে চিকমাগালোর। বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হলো, এর উত্তরে তামিলনাড়ু। ভারতের সর্বাধিক অরণ্যবৃত্ত রাজ্য, এর উত্তরে মধ্যপ্রদেশ। 2 বা একটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। 231 কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়, এর উত্তর হবে অষ্টমী তিথিতে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ, এর উত্তর হবে 34%। 233 একটি ল্যান্ডফিল গ্যাসের নাম, এর উত্তরে দেখো মিথেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের বৃহত্তম বেসরকারি লোহা ইস্পাত কেন্দ্র কোনটি, এর উত্তরে টিসকো TISCO। নেক্সট, কোন শিল্পকে শিল্পের শিল্প বলে, এর উত্তরে দেখো লোহা ইস্পাত শিল্পকে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা, এর উত্তরে দেখো 5000 জন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে, এর উত্তরে জলপথ। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি, এর উত্তরে ইসরো। বন্ধুরা, এবার ডান দিক ও বাম দিক মেলাও। প্রথম প্রশ্ন হচ্ছে, মানাপাস, এর উত্তরে দেখো ভারতের সর্বোচ্চ গিরিপথ। থাঞ্জাভুর, এর উত্তরে দেখো দক্ষিণ ভারতের ধানভান্ডার। সোনালী চতুর্ভুজ, এর উত্তরে দেখো সড়কপথ। SPOT, এর উত্তরে দেখো ফ্রান্স। বন্ধুরা, 130 পেজের সমস্ত MCQ প্রশ্নের উত্তরগুলো
এবং সেই সঙ্গে এসসিকিউ শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।